আসলে আমার মায়ের আজকে সাধ। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। আচ্ছা, দিদিমা বলেছে তোর ধনে পোকা ফাটাফাটি। কি গুরু, কেমন আছো সবাই? দুই বোন বেচ্চা বিরিয়ানি, ব্লগাররা নিচ্ছে মজা, একবার বিরিয়ানি খেলে এন্টারটেনমেন্ট বাধা। আজকে আমরা কথা বলবো মাসদিয়ার দুই বোনকে নিয়ে, যারা বিরিয়ানি তো বানায়, সাথে গান গেয়ে এন্টারটেনমেন্টও করে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ভালো বিরিয়ানি খেতে হলে দুই বোনের বিরিয়ানির দোকানে আসতে হবে। তো চলো আজকে এই দুই বোনকে একটু ফেমাস করা যাক। চলো। ভালো বিরিয়ানি খেতে হলে দুই বোনের বিরিয়ানি খেতে হবে। তা তোমাদের দুই বোনের নামটা কি একটু শুনি? আমার নাম সুনয়নী, আমার নাম সায়নী। সায়নী লাগাও। শুনলাম নাকি মাত্র 60 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। কই দেখি 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 দেখো দেখো, ভালো করে দেখো। পানো দেখার সময় মানুষ এতটা এক্সাইটেড হয় না যতটা বিরিয়ানি দেখার জন্য হচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুনলাম নাকি মাত্র 60 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আর ব্লগাররা এমন ভাব করছে 60 টাকায় বিরিয়ানি না, আকাশের চাঁদ এনে দিচ্ছে। সত্যি সঠিক বলেছেন। তোমরা কি নন্দিনী দি বা কালী দিকে চেনো? কেন, ওদের চিনে কি করবে? গান শোনাবে? আরে এই দুই বোন মানে কি বলবো, এখন মোটামুটি একটা র্যাঙ্কে আছে। পশ্চিমবাংলার বিলিয়ন বিলিয়ন স্টুডেন্টরাই দিন রাতের পড়াশোনা করে র্যাঙ্ক করতে পারছে না, আর এরা দুই বোন বিরিয়ানি বেচে র্যাঙ্ক করে গেছে। তো অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো, পড়াশোনা করে র্যাঙ্ক করা যায় না এখন একটা বিরিয়ানির দোকান থাকলেই হলো। আচ্ছা, এখন কোশ্চেনটা কেউ করিনি, তোমরাই সেই করলে, সেই জন্য। অ্যাকচুয়ালি তুমি যদি একটা ফুড ব্লগার হও, তোমার সুবিধাই সুবিধা। ফ্রিতে গিয়ে যেখানে সেখানে যা তা গান্ডে পিন্ডে গিলতেও পারবে, আর বিখ্যাত কুখ্যাত প্রশ্নও করতে পারবে, তাও একদম ফ্রিতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চিকেনটা দেখাও দেখি, ভালো করে চিকেনটা দেখাও। আচ্ছা, এই হচ্ছে চিকেন, তাই তো? একটু নাচাও চিকেনটা, নাচাও একটু, চিকেনটা নাচাও একটু দেখি। কি 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 আরে বলুন, নাচাও চিকেনটা, নাচাও একটু, চিকেনটা নাচাও একটু দেখি। আরে দাদা, ওটা বিরিয়ানি চিকেন, জেনারেটর মামুনির পাছা নাচে যেখানে সেখানে নাচ দেখাবে। আর বাই দা ওয়ে, তোমরা বিরিয়ানি খেতে গেছো না নাচ দেখতে গেছো? কোনটা? দেখো বোঝো অবস্থা। অনলি চিকেনের দামই 60 টাকা, সেই জায়গায় তোমরা চিকেন বিরিয়ানি কি করে দিচ্ছ 60 টাকায়? তা দাদা, তুমি কোন দোকান থেকে চিকেন কেনো যেখানে 100 গ্রাম চিকেন 60 টাকা? আর খুব গরম পড়েছে তো, ফ্রিতে বিরিয়ানি খেতে খেতে এদের নেশা হয়ে গেছে, তাই অন ক্যামেরায় ভুলভাল বকছে। চিকেন ওরে না আলু ওরে। আচ্ছা আচ্ছা, জায়গার জিনিস জায়গায় থাকে। বাবা মার্কেট করে, আমার বাবাই বলতে পারবে। চন্দ্রমুখী না আলু লাফিয়ে চলে দেখ না, আমরা ওইসব আলু ব্যবহার করি না যে লাফিয়েই চলে গেল, সেই আলু কিনবো কেন? যে হারামজাদা কোশ্চেনটা করছে তার বোধহয় আলুর দোষ আছে। আর বাই দা ওয়ে, তোরা ফুড ব্লগিং করতে গেছিস না আলুবাজি করতে গেছিস? এরকম ফুড ব্লগাররা যদি ভুল করে আমার দোকানে আসতো না, আমি পদে লাথি মেরে তাড়াতাম, কনফার্ম। মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তো নরকে উত্থান হবে না কালীপদ। চিকেনটা ভালো চিকেন তো না অন্য কোনো মরা চিকেন বা কিছু? কেউ যদি প্রমাণ করতে পারে, আমরা তাকে আনলিমিটেড বিরিয়ানি, যত বিল করবে ততটাই। ওয়েমেন। বেসিক্যালি কোনো কাস্টমার যদি মরা চিকেন প্রমাণ করে, সেই মরা চিকেন সেই কাস্টমারকে দিয়েই খাওয়াবে, তাও একেবারে আনলিমিটেড ফ্রিতে। অসাধারণ লজিকটা, তাই না? কেসা লাগা মেরা মজাক। জিজ্ঞেস করেছিল যে তুমি নাকি মানে বিরিয়ানিটা বানাও না, বেসিক্যালি মানে বিরিয়ানিটা তুমি বানাও না, তোমার বাবা বানায়। মানে আমি সেরকম বানাই না, কিন্তু যখন বাবা না থাকে তখন আমি বানাই, এমার্জেন্সি আমি বানাই, মানে সব সময় সেরকম ভাবে বানাই। বাবা বানাচ্ছে না, তুমিও বানাচ্ছো? মানে বাবাও বানাই একটু, আমিও বানাই। বাবাও একটু বিরিয়ানি বানায়, মেয়েও একটু বিরিয়ানি বানায়, মিলেমিশে বিরিয়ানি বানায়। মেয়ে যদি সবসময় বিরিয়ানি বানায়, তাহলে মুজরা করবে কখন, রিলস বানাবে কখন? হ্যাঁ, আমার বাবার কোনো ছেলে নেই, তো আমরা দুই বোন, তো সেই জন্যই বাবা আমাকে হেল্প করতে আমার তো ভালোই হয়, সুবিধা হয় একটু। আমার ছেলে নেই। অ্যাকচুয়ালি কাকার কিন্তু কোনো ছেলে নেই, একটা নিলে আরেকটা পুরো ফ্রিতে পাবে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কারণ আমাদের ছেলের উপরে লাভ। আমার ছেলে নেই। নাম সায়নী ঘোষ। আচ্ছা, কত বছর বয়স তোমার? 12 বছর বয়স। পড়াশোনা করা হচ্ছে? হ্যাঁ। কিসে পড়ছো? 7। বোন আমাদের শুধু পড়াশোনা করে তা না, সাথে চোখও মারে। আসলে আমার মায়ের আজকে সাধ। সর্বনাশ করেছে। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট।
মেয়েকে বিয়ে দেওয়ার বয়সে মা নিজেই প্রেগনেন্ট, আই এম তো অবাক। আর সব দোষ কিন্তু আঙ্কেলের, আন্টির কিন্তু কোনো দোষ নেই। আঙ্কেল চাইতে যাতে একটা ছেলে হয় শেষ জীবনে, তাহলে খুব ভালো হতো। আঙ্কেলের এত আলু, এত বিরিয়ানি, এত চিকেন কে ভোগ করবে? একটা ছেলের দরকার। আর সকালবেলা বোন প্রচন্ড বায়না করছিল, সেজন্য বোনের হাতে এই যে মেহেন্দি করে দিয়েছি। আরে মামুনি, তোমরা কয় বোন? এখানে একটা, এটা একটা, এটা একটা, আর একটা প্রসেসিং চলছে। কতগুলো তোমরা? এটা কি বাড়ি না ফ্যাক্টরি? अच्छा তোমরা তো সবকিছুই জানো আমার মার সম্পর্কে বা আমাদের সম্পর্কে বা সবকিছু সম্পর্কে। তোমাদের কাছে আমি কোনো কিছুই লোকাইনি যে আমার মা প্রেগনেন্ট ছিল, আমার মার ছেলে হয়েছে, সবকিছু তোমাদেরকে ডেফিনেটলি আমি বলে দিয়েছি। এতদিন এদের কোনো ছেলে ছিল না, ফাইনালি একটা ছেলে হয়েছে। দুই বোনকে ফাটা টেপ রেকর্ডারের মতো এক ডায়লগ আর দিতে হবে না। বাবার ছেলে নেই তো দুই বোন, সেই জন্য বাবার পাশে দাঁড়ানো। এদের দোকানে যদি যাও বিরিয়ানির সাথে সাথে মুজরাও দেখতে পাবে, তাও একদম ফ্রিতে। হ্যাঁ, তোমাদের আমগুলো তো বেশ ভালোই পেকেছে, ভালোই বড় বড় হয়েছে বেশ। বাই দ্য ওয়ে, তোমরা বিরিয়ানি বিক্রি করতে না? আম বেচা কবে থেকে ধরলে? হ্যাঁ, তুমি এত নিচে নেমে গেছো। আস্তে মামুনি আস্তে, এত নাড়ানাড়ি করলে তো আমগুলো খুলে পড়ে যাবে। হ্যাঁ, আমার কাছে তুমি মানে আই হ্যাভ আ গভীর কোশ্চেন ইন মাই ছোট্ট মাইন্ড। হদুল কুতকুতটা কার ধন, তোমার না তোমার বোনের, নাকি দুজনারই? হ্যাঁ, औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। বিরিয়ানি বিক্রি করতে করতে কামড়স তোমার মাথায় উঠে গেছে, আমরা বুঝতে পেরেছি। ওটা ওঠানোর কোনো দরকার নেই, নামা ওটা, এমনিতেই আমরা বুঝে গেছি। আর সায়নী দুই বাচ্চা, তাই তো? বেসিক্যালি এরা বাচ্চা না, এরা হচ্ছে চৌবাচ্চা। আজকে বিয়ে দিলে কালকে মা হয়ে যাবে, গ্যারান্টি। তুমি ঠিকই বলেছো। কি মিথ্যাবাদী লোক ভাই। আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন। ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে এরকমই ঝাঁচকচকের নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো টুকুন ভাই।